আচ্ছা, আমাদের পরবর্তী যে পার্ট সেটা হচ্ছে আমাদের ইমেজ ব্যানার এই সেকশনটার কাজ। তো হেডার এবং অ্যানাউন্সমেন্ট বার এই ২ টা কাজ শেষ। আমাদের টেমপ্লেটে যে পার্টটুকু সেটা আমরা কাজ করব। আমরা যদি ইমেজ ব্যানারে এখানে ক্লিক করি, আ দেখা যাচ্ছে এখানে ইমেজ ব্যানারের কথা বলতেছে। আমি এই সেকশনের উপর আবার একটি ক্লিক করলাম এবং মেইন সেকশন আমাকে বলতেছে যে ১ম ইমেজ এবং 2nd ইমেজ। তো আ আমরা ইমেজ ব্যবহার করার জন্য আমাদের স্টোরে আপনি চাইলে canva.com এ সরাসরি চলে আসতে পারেন। এই হচ্ছে canva.com। আপনি গুগল করলেই চলে আসবেন। সাইন আপ করার পরে আপনি আপনার স্টোরের জন্য এই ধরনের প্রোডাক্ট ইমেজ এবং আ ব্যানার ইমেজ আপনি নিজেই মেক করতে পারবেন। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় অথবা স্কিল না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কোনো গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করতে পারেন। আ তো আমি এইখানে আসলাম এবং আমরা ১ম যে ইমেজটা সেটা নিব। আমি ইমেজের এখানে গেলাম। আমি দেখি যে তাদের যে আ ব্যানারটা সেটা কোথায়? এই হচ্ছে তাদের ওয়েবসাইটের ব্যানারটা। আমি এটাকে ডাউনলোড করলাম এবং আমরা ড্রাগ করে এই ইমেজটা এখানে ছেড়ে দেব। এই হচ্ছে ১ম ইমেজটা। আমি যদি 2nd ইমেজটা ব্যবহার করতাম তাহলে কেমন দেখাতো? তো ওইটা আমি আসলে না দেখাই, ওইটা পাশাপাশি ২ টা কাজ করত। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু অনেক বড় স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনি চাইলে এই স্ক্রিনটাকে একটু ছোট করতে পারেন। যেটা সেকশন যে হাইটটুকু, এটা বলা হচ্ছে ব্যানার হাইট লার্জ দেওয়া। আমি চাচ্ছি স্মল ভাবে থাকুক। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি দেখতে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ? আপনি চাইলে এটা মিডিয়ামও রাখতে পারেন। ডিপেন্ড করে আপনি আসলে কেমন চান। চাইলে মিডিয়ামও রাখা যায় এভাবে। তা আমি স্মলই রাখলাম আপাতত। ওভারলেটা আপনি চাইলে বাড়াতে পারেন এবং চাইলে একটি কালার এখানে সেট করতে পারেন টেক্সট এগুলোর জন্য। তো ইমেজ ব্যানার এখানে আসলাম। দেখেন এখানে একটা টেক্সট দেওয়ার অপশন আছে। আপনি যদি কোনো ব্ল্যাংক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতেন, সেক্ষেত্রে আপনার টেক্সট দেওয়ার একটা অপশন ছিল। আপনি এখানে আপনার যেকোনো আ একটি আ ওয়েবসাইটের জন্য বা স্টোরের জন্য একটি মেইন একটা কনটেন্ট এখানে রাখতেই পারতেন এবং সেটার সাইজ কমানো এবং বাড়ানো যায়। চাইলে একটি বাটন এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন। সচরাচর ব্যানারে যে লিঙ্ক আপটা হয় সেটা আ সমস্ত প্রোডাক্টের জন্য হয়। আপনি চাইলে স্পেসিফিক যেকোনো একটা জিনিসের জন্য দিতে পারেন। আ তো আমি চাই এই জিনিস ২ টা আমাদের হাইলাইট থাকুক। আপনারা চাইলে নতুন কোনো ব্লগ এখান থেকে এড করতে পারেন, টেক্সট নিতে পারেন। তো আমি চাই আমার এই ২ টা হাইট থাকুক, চাচ্ছি না, এভাবেই থাকুক। ব্যানারটা আসলে ডান। আমরা যদি মোবাইল থেকে দেখি কেমন দেখা যাচ্ছে, এই হচ্ছে মোবাইলের জন্য। দেখুন এটা অনেক বড় দেখা যাচ্ছে। আমরা ইমেজের এখানে আবার ক্লিক করলাম এবং আ হ্যাঁ, মোবাইল আচ্ছা, এই হচ্ছে স্টাক। আমরা দেখি হ্যাঁ, কি কাজ করে এটাতে? স্টাক ইমেজ, এটা কাজ করে না। শো কন্টেইনার অন মোবাইল। আচ্ছা, আমি চাই লেফট, রাইট, ইমেজ বিহেভিয়ার আমি যদি বলি আচ্ছা, এভাবেই থাকলো। এটা আসলে আপ স্ক্রিন সাইজটা আরেকটু ছোট করা যেত। তো যদিও এখন কাজ করতেছে না। উম ঠিক আছে, আচ্ছা এভাবে থাকুক। ডিফল্ট যেটা সেটাই সেভাবে থাকুক। পুরো ইমেজটা কিন্তু আসলে পেয়েছে। যাই হোক আমরা ডেস্কটপে আবার গেলাম এবং ইমেজ ব্যানার এখানে আসলাম। ইমেজ ব্যানারটা আমাদের ডান। আমরা যদি ফিচার কালেকশন পরবর্তী যে সেকশনটা সেটাতে আসি, আমরা এখানে ক্লিক করলাম। যদি আমাদের এই সেকশনটুকু না থাকতো সেক্ষেত্রে আমরা অ্যাড সেকশনে এখানে এসে ফিচার যে কালেকশন সেই সেকশনটা নিয়ে নিতাম। হ্যাঁ? তো আমি ফিচার কালেকশন এখানে আসলাম। মূলত এখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলি শো করার কথা। আমি যদি ঘরের বাজারটা দেখি, এখানে অল প্রোডাক্টস বলতেছে। তো আমরা এটা কপি করে নেই এবং তাদের আপনি যদি ওয়েবসাইটটা দেখেন, এখানে তাদের সমস্ত প্রোডাক্টগুলি শো করতেছে, হ্যাঁ? সেকশনটাতে। তো আমরা সেভাবেই করি চলেন। আমি ফিচার কালেকশন এখানে টেক্সটটা এটা দিলাম অল প্রোডাক্টস এবং চাইলে এটাকে আমি কমাতে বাড়াতে পারি সাইজটা। চাইলে একটা ডেসক্রিপশন আমরা এড করতে পারি এবং
কালেকশনটা যেটা মেইন যে জিনিসটা, এখানে আমাদেরকে কালেকশনটা অ্যাটাচ করতে হবে। আমি আমার এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সমস্ত প্রোডাক্টগুলি এখানে শো করতেছে না। তো চেঞ্জ রিমুভ কালেকশন দিয়ে আমি যদি আমার যে অল ক্যাটাগরি বা কালেকশন এটা সেট করলাম। আপনি চাইলে ব্যাকএন্ড থেকে আপনারা একটা কালেকশন নিতে পারেন। আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা সমস্ত প্রোডাক্ট একটি কালেকশনে এড করবেন। তো এই হচ্ছে আমাদের সেকশনটুকু। এখানে সমস্ত প্রোডাক্ট চলে আসলো। বাট আপনারা নিচে দেখবেন যে এখানে আরেকটি বাটন দেখাচ্ছে, হ্যাঁ? ভিউ অল। এটা কেন দেখাচ্ছে? ও বলতেছে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট শো ৮টি। ৮টির পরে যে প্রোডাক্টটা সেটা ভিউ অল একটা বাটন আকারে শো করতেছে। বাট আমি চাচ্ছি যে আমার ১৬টা প্রোডাক্ট শো করুক। এখন যদি ভিউ করি, দেখেন এখন কিন্তু শো করতেছে। ১০টা প্রোডাক্ট ছিল আমার, সেজন্য ১০টা দেখাচ্ছে। যদি আরও থাকতো তাহলে এইভাবে পাশাপাশি কাজ করতো। তো আমি চাই যে আমার ৮টি প্রোডাক্ট এখানে শো করবে। আপনি চাইলে আপনার এইভাবে সমস্ত প্রোডাক্ট অ্যাড করতে পারেন। ২৪টা আসলে ম্যাক্স দেখাচ্ছে। তো আমি চাই ৮টাই থাকুক, আপনারা এইভাবে কম বেশি করে বাড়িয়ে নেবেন। যদি সেক্ষেত্রে না হয় আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপটা কী করবেন। এইখানে কলাম বলতেছে ৪টা, কীভাবে ৪টা? এই যে পাশাপাশি ৪টা প্রোডাক্ট ১, ২, ৩, ৪টা এটার কথাই আসলে বলা হচ্ছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে ৪টা থাকলে ভালো হয়। আপনি চাইলে একটি বাড়াতে পারেন। ডিপেন্ড করে আপনার ডিজাইনটা কেমন হয় সেইরকম। তো ৫টি আসলে দেখতে খারাপ না, সুন্দর হচ্ছে। তো আমি এখানে আমার প্রোডাক্ট ১০টি করে দিই। যেহেতু আমাদের প্রোডাক্ট ১০টি। আচ্ছা, এইভাবে থাকলো এবং আমরা চাইলে কালার একটা সেট করতে পারতাম। তো ইমেজ শেপ বাকি যে জিনিসগুলো আপনারা আসলে দেখে নিবেন। মোবাইলের জন্য লেআউটটা বলতেছে সেটা কেমন হবে। এই যে মোবাইলের জন্য দেখেন অনেক সময় দেখবেন 1 কলাম থাকে, হ্যাঁ? এইভাবে। তো আপনারা চাইলে সেটাকে রেসপন্সিভ করে 2 কলাম মোবাইল ভিউতে এরকম আসবে। সেটা ফিক্স করে নিবেন এবং চাইলে টপ প্যাডিং এবং বটম প্যাডিং আপনারা সেট করতে পারেন। যাই হোক, আমরা ফিচার কালেকশন এখানে আসলাম। এটা আমাদের ডান। আমরা যদি বলি যে ১০টি অথবা ২০, ২৪টার পরেও আমাদের আরও প্রোডাক্ট আরেকটা সেকশন আমাদের দরকার। সেক্ষেত্রে আমরা অ্যাড সেকশন করব এবং ফিচার কালেকশন করব। কালেকশন করার পরে এইখান থেকে আমরা আমাদের স্পেসিফিক যেকোনো একটা কালেকশন আমরা ধরে দেব। সাপোজ এটা আমি অ্যাড করলাম এবং এখন যদি ভিউ করি, দেখেন এখানে আরেকটা সেকশন দেখাচ্ছে এবং ওই কালেকশনের আন্ডারে যতগুলি প্রোডাক্ট ছিল সেগুলো এখানে শো করতেছে, হ্যাঁ? আপনি যদি বলেন যে তাহলে এই যে ফিচার কালেকশন এটা যদি আমরা এখন রিমুভ করে দেই, দেখেন আমি আ যে এটা যদি এখন উঠায় দিই, রিমুভ করে দিই তাহলে দেখেন পাশাপাশি কিন্তু এখন একই রকম দেখাচ্ছে, হ্যাঁ? চলে আসলো। তো এইভাবে চাইলে আপনারা দিতে পারেন। তো আমি এই সেকশনটা রাখতে চাচ্ছি না। আমি এটা আ ডিলিট করে দেই। পরবর্তীতে যদি কোনো একটা সেকশন চান আপনার ফিচার প্রোডাক্টের জন্য অবশ্যই আমাদের স্টোরে একটি ফিচার প্রোডাক্ট থাকতেই পারে। আপনি ডিজাইনের সুবিধার ক্ষেত্রে আপনার যদি ১ টা ২ টা অথবা ৩-৪ টা প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে, অথবা আমরা অনেক সময় 1 প্রোডাক্টের জন্য স্টোর ক্রিয়েট করে থাকি। সেক্ষেত্রে আপনি এই ফিচার প্রোডাক্টটা নিতে পারেন। এখানে আপনি আপনার প্রোডাক্ট এবং টেক্সট যা আছে এগুলা এড করতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা এই সেকশনগুলি 1 to 1 চেক করে দেখবেন, হ্যাঁ? কোথায় কি আছে। তো যাই হোক, আমরা চাইলে আমাদের হোম পেজে আরো অনেক সেকশন নিতে পারি। তো ঘরের বাজারে যেহেতু আসলে নাই, তাদের মূলত প্রোডাক্ট নিয়ে স্টোরটা। তো আমরা সেই জায়গায় গেলাম না। এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে কালেকশন। আপনারা এড সেকশন একটা 1 to 1 আপনারা চেক করে আসলে কনটেন্টগুলা চেক করে চেঞ্জ করে আপনারা দেখবেন। তো কালেকশনের কথা বলা হচ্ছে এখানে। দেখেন একটা আমাদের যে ব্যাকএন্ড যে আমাদের যে কালেকশনগুলি আমি যদি আমার আচ্ছা আমরা এটা সেভ করি, হ্যাঁ? তো ধরেন আমি আমার স্টোরে গেলাম এবং আরেকটি ট্যাবে ওপেন করলাম প্রোডাক্টস। এই হচ্ছে কালেকশন। আমি চাই আমার স্টোরে এই যে আমার ৬ টি কালেকশন দেখা যাচ্ছে সেটা আমার স্টোরে নিচে এইরকম কালেকশনগুলো শো করবে। যদিও তাদের ডিজাইনটা আসলে আমার পছন্দ হচ্ছে না। তো আমরা নিচে আসার পরে আমরা চাই কালেকশন যে আমাদের
ফিচার কালেকশনের শেষে আমরা স্পেসিফিক আমাদের যে কালেকশনগুলো সেগুলো শো করবে। কালেকশন লিস্ট এখানে ক্লিক করলাম। এখন আমরা এইটার নাম চাইলে চেঞ্জ করতে পারি এবং রেসপন্সিভ করতে পারি। যাই হোক আপনারা এগুলো দেখে নেবেন। তো কালেকশনের ভেতর যে কালেকশনগুলো দেখা যাচ্ছে 3টা, আমি চাই আমার 6টা কালেকশন থাকুক, 4টা 5টা 6টা, হ্যাঁ এভাবে রাখলাম। তো প্রথম কালেকশন আমি সিলেক্ট করলাম, আমার চাই আমি এই কালেকশনটা থাকবে। এরপর হচ্ছে সেকেন্ড আরেকটা কালেকশন থাকলো, আমি চাইলে এখান থেকেই ডুপ্লিকেট করে নিতে পারি। তো থার্ড কালেকশনটা চাই, আচ্ছা এভাবে দিলাম। চারটা এবং আমি চাই 5টা থাকুক আপাতত। উম, আচ্ছা এই 5টা থাকুক। নাম্বার অফ ডেস্কটপ কলাম বলতেছে কয়টা, তো আমি যদি ভিউ করি দেখেন কিভাবে দেখায়, এইরকম দেখাচ্ছে। হ্যাঁ আমি চাই যে পাশাপাশি তারা 5টি কালেকশন শো করবে। হ্যাঁ তো এইখানে এখন যদি ভিউ করি এই হচ্ছে কালেকশনগুলো, আমি চাচ্ছি যে 4টা কালেকশন আমার শো করবে। তো 4টা থাকুক এবং আমি এখান থেকে বাকি যে কালেকশনগুলো আছে আমি সেগুলা রিমুভ করে দিই। 4টাই থাকলো আপাতত, দেখতে যাতে সুন্দর মনে হয়। হ্যাঁ এখন ঠিক আছে। আপনি চাইলে এই সেকশনের ওপর থেকে এবং নিচে থেকে মার্জিন এবং প্যাডিং চাইলে আপনি কমাতে বাড়াতে পারেন। সেটা হচ্ছে আমি যদি মূল সেকশনে যাই, এই হচ্ছে কালেকশন লিস্ট। এই যে দেখেন কালেকশন লিস্ট মেন সেকশন। আমরা যদি একটু নিচে আসি, টপ থেকে আমি চাচ্ছি আরও একটু প্যাডিং দিতে, তাহলে আমার উপরের যে সেকশনটা সেটার সাথে এটা একটু গ্যাপ হলো। হ্যাঁ দেখতে সুন্দর লাগলো। মোবাইলের জন্য আপনার বিষয়টা চেক করে নেবেন যে দেখতে আসলে ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে খুব বেশি আসলে কমানো বাড়ানোর প্রয়োজন নাই। যাই হোক মোবাইলের জন্য আমরা টু কলামস রাখলাম। এরপর হচ্ছে আমরা এই সেকশনটুকু আমাদের ডান। আমরা যদি পরবর্তী সেকশন তাদের দেখি, তো তাদের পরবর্তী সেকশনটা হচ্ছে ফুটার সেকশনটা। হ্যাঁ এখন আমরা ফুটার সেকশনটা নিয়ে কাজ করব। আমাদের স্টোরটা আমরা যদি সেভ করি এবং ভিউ করি, তার আগে দেখে নিই কেমন দেখা যাচ্ছে স্টোরটা। এই হচ্ছে আমাদের স্টোরটা। ঠিক আছে। তো এই হচ্ছে মেন যে পার্টটুকু টেমপ্লেটে সেটা শেষ। এখন আমরা ফুটারের সেকশনে কাজ করব। তো আমি ফুটার এখানে চলে আসলাম। আমি যদি এটা ওপেন করি এবং ফুটারে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি চাই যে আমার এইরকম একটা কালার থাকুক ফুটারে। আপনি চাইলে অন্য কোনো কালার নিতে পারেন। এরপর হচ্ছে অ্যানাবল ফ্লো অন শপ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস। আমি যদি এটাকে আনটিক দিই, আচ্ছা আমি এটা থাকলো এভাবে, আপনার ডিফল্ট এটা এইভাবেই রাখবেন। 1 to 1 আসলে চেক করে দেখবেন। তো চলুন আমরা ফুটার সেকশনটুকু কাজ করে দেখি। তো তো এটার ভেতরে যে এই সাবস্ক্রাইব আওয়ার ইমেল দেখা যাচ্ছে, চলেন এটাকে আগে প্রথমে আমরা হাইড করি। এই হচ্ছে এটা, আমরা যদি আনচেক করে দিই এটা চলে গেল। হ্যাঁ তো এটা থাকলো। আমরা সেকশনে এখানে আসে, আমরা স্টোরের জন্য আসলে একটা নিউজ লেটার থাকা অবশ্যই উচিত। আমি মনে করি কন্ট্যাক্ট ফর্ম না, আমরা চাই একটা ইমেল সাইন আপ থাকলো। সেক্ষেত্রে আপনি আপনার অডিয়েন্সগুলো আসলে লিড আকারে আপনি পেতে পারেন। এটা একটা আসলে একটা চান্স আপনার লিড গেদার করার। তো এটার একটা কালার দিয়ে আমরা চলেন এই কালারটা আমরা রাখলাম। টেক্সট কালারগুলি হচ্ছে ঠিক আছে, এটা এইভাবেই থাকুক। যদি দেখি যেটা কেমন দেখতে, আচ্ছা দেখতে একেবারে খারাপ না। তো প্রত্যেকটা আসলে স্টোরে এরকম একটি নিউজ লেটার থাকা উচিত। হ্যাঁ এটা অবশ্যই কেউ যখন সাইন আপ করবে আপনার ব্যাক এন্ডে আপনি এখানে কাস্টমার এখানে দেখতে পারবেন। চাইলে আপনি এগুলাকে সিআরএম এর মাধ্যমে অ্যাড করতে পারেন। তো যাই হোক আমি রিকমেন্ড করব আপনারা এই ধরনের একটি ইমেল লেটার রাখবেন। কন্টেন্টটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যে মান্থলি কোনো নিউ অফারের জন্য চাইলে সাইন আপ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যে কাস্টমারগুলি তারা অবশ্যই চাইবে যে আপনার যে নতুন নতুন প্রোডাক্টগুলি আপনার স্টোরে আসলো সেই সম্পর্কে তথ্য জানার জন্য তারা অবশ্যই আগ্রহী এবং তারা সাইন আপ করে রাখলো। আপনি পরবর্তীতে চাইলে এদের লিডগুলি নিয়ে
স্পেসিফিক একটা ক্যাম্পেইন রান করতে পারেন। তো সেটার একটা ফ্যাসিলিটি এটা অবশ্যই থাকে। তো যাই হোক আমরা এটা এভাবে রাখলাম এবং প্যাডিংটা দেখান টপ দেখাচ্ছে, আমি একটু কমাই দিই এখান থেকে 24 রাখলাম এবং এটাকেও একটু কমাই দিলাম। আচ্ছা যাই হোক এইভাবে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এই সেকশনটুকু আমাদের ডান। এখন আমরা ফুটারে এখানে আসবো। ফুটারে এখানে আসার পরে আমরা খেয়াল করবেন ফুটারে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়েছিলাম এবং বাকি যে ইমেলটা ছিল ডিফল্ট সেটা আমরা ডিসেবল করে দিই। তো এখন আমরা অ্যাড ব্লক করব। ব্লগের আকারে প্রথমে বলতেছে যে মেনু, হ্যাঁ? তো চাইলে আমরা একটা মেনু নিতে পারি অথবা ইমেজ, টেক্সট, ব্র্যান্ড। আমি একটা মেনু নিলাম এখানে। চলেন দেখি কিরকম দেখায়। এই হচ্ছে একটা মেনু সেকশন। আমরা পরবর্তীতে আরেকটা ব্লগ নিলাম, ২ টা। টেক্সটের জন্য একটা ব্লগ নিলাম এবং ফাইনালি আমরা ইমেজের জন্য একটা ব্লগ নিলাম, হ্যাঁ? তো এইভাবে থাকুক এটা। এখন আমরা এইখানে লিঙ্ক আপ করাবো। তো কুইক লিঙ্কসের এখানে আসে আমরা যদি বলি যে আমাদের ফুটার লিঙ্কগুলি আমরা চাই আমরা রাখতে পারি অথবা আমরা যদি ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিই, দেখেন এভাবে কিন্তু চলে আসলো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড ইনফরমেশন বলতেছে। আমরা যদি এখানে ক্লিক করি শো মিডিয়া, শো সোশ্যাল মিডিয়া আইকনস। আচ্ছা, এটা থাকুক, একটু পরে দেখাচ্ছি। কুইক লিঙ্কসটা আমরা প্রথমে দেখাই। তো ধরেন এখানে আমরা দিলাম যে আমাদের স্টোরের